হ্যালো। হ্যাঁ, বলো। একটা কথা ছিল। হ্যাঁ, কি কথা? ব্যস্ত? এই সেমিনার হলে ছিলাম, এখন লাঞ্চ চলছে তাই এই সাইডে এসেছি। বলো কি হয়েছে? এই যে তোমার বান্ধবী শ্রীতমার জন্মদিনে গেলাম, হুম, হুম। ওখানে ওর বয়ফ্রেন্ড, তারপরে তার আরবার 6 মাস আগে হুম। ওই যে পুষ্পিতা, হ্যাঁ, হ্যাঁ। ওর জন্মদিনে যে গেলাম। হ্যাঁ, ওটা তো হ্যাঁ, ওদের অ্যানিভার্সারি ছিল। কোনো অ্যানিভার্সারি ছিল। আচ্ছা, হ্যাঁ, ও যাই হোক, ওর বয়ফ্রেন্ডটা, তারপরে এই কালকে ওর বান্ধবীটার যে বয়ফ্রেন্ডটা, হ্যাঁ, তাই বলো। সবার যে বয়ফ্রেন্ড এত সেলিব্রেট করে হ্যাঁ, তো? তার অনুষ্ঠানগুলোতে, তাতে তাই কি? সেগুলো দেখে আমার একটা কথা মনে পড়ে যায়, ওটাই বলতে ফোনটা করেছি। আচ্ছা। আমার এক্সের জন্মদিনে অনেক কিছুই করেছিলাম। হুম। অনেক কিছু দিতাম, পুরো পার্টি, পুরো রেস্টুরেন্টটাই কিনে নেওয়ার তাল করতাম, কিন্তু তারপরে দেখতাম পকেটে যে আর বাড়ি আসার ভাড়াটা বাঁচাতে হবে, ওই জন্য আর কি কিনতাম না। হ্যাঁ, ও খুব আনন্দ করতো, যা খেতে ইচ্ছে হতো তাই কিনে দিতাম। কেশর খেতে ইচ্ছে করতো, কেশর কিনে দিতাম। বড় বড় ড্রাম ড্রাম খাবার, দামি দামি খাবার কিনে দিতাম। আর সেখানে আমি তোমাকে কিছু দিতে পারছি না। ওর গাল তো আসলে দেখলেই আরো যে মানে কি বলছি বলো তো, মানে আমার অনলাইনে ব্যাংক ব্যালেন্স খুবই খারাপ হ্যাঁ। দেখলে। মেয়েদের কাছ থেকে আসলে কোনো সময় টাকা নিতে নেই, তো সেটা অ্যাকচুয়ালি অন্যায়ও। কি তুমি এটা মানো? না, 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 আমি এটা মানি। এটা যে বলছো, কেন মেয়েরা কি পে করতে পারে না? না, 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 তাহলে তুমি ওই জিনিসটাই বরং একটু, তুমি একদম ডাইরেক্ট আমি তোমায় লিঙ্ক পাঠাচ্ছি। তুমি একটু পয়সাটা একটু ম্যানেজ করে আমাকে একটু খাবারটা পাঠিয়ে ও দাও তাহলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবথেকে অবশ্যই। বড় পিজ্জাটাই দাও তুমি তাহলে। বড় পিজ্জাটাই। হ্যাঁ, ভালো হবে ঠিক বরং। হ্যাঁ, আছে, দামেও ঠিক নাকি আছে, কিছু কম ঠিক হয়। আছে। হ্যাঁ, কি বলতো, এটাও আমি আমার এক্সকে আসলে দিতাম, কিন্তু আমার ঠিক এখন আছে, রাখো, পাঠিয়ে নিজেরই দিচ্ছি।